কৃষ্ণভোজী মার্তরে সংসারে আইন পিছে মায়াবদ্ধ হয়ে ভিক্ষু শরীর। আমরা সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি একমাত্র কৃষ্ণ ভজনের জন্য। ঠিক আছে, এই কৃষ্ণ ভজন করে আমরা এই জগৎ থেকে, এই যে দুঃখ দুর্দশা যন্ত্রণাগ্রস্ত যে জগৎ, এই জগৎ থেকে আমরা অনায়াসে যেতে পারবো যদি আমরা হরিভজন করি। ঠিক আছে, যদি না আমরা হরিভজন করি, যদি না আমরা হরিভজন করে এই দেহ ছেড়ে দিই, মানে আমাদের দেহ চলে যায়, তাহলে কিন্তু আমাদের আবার বারবার আসতে হবে এই জগতে। কেন? আমাদের পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ এগুলো শোধ করতে আসতে হবে। ঠিক আছে, পিতার কাছে যে ঋণ রয়ে যাবে পুত্র হিসেবে, সে ঋণ শোধ করতে আসতে হবে। দেবতাদের কাছ থেকে ঋণ হয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত কি হচ্ছে, আমরা অক্সিজেন নিচ্ছি, অগ্নির ব্যবহার করছি, জল খাচ্ছি রোজ, ঠিক আছে, ভূমিতে ব্যবহার করছি। এসব যে দেবতা আছে এদের কাছে আমাদের ঋণ হচ্ছে প্রত্যেক দিন। ঋষিদের কাছে ঋণ হচ্ছে, আমরা ঋষি সব, আমরা ঋষিদের বংশধর। এইসব ঋণগুলো শোধ করতে আসতে হবে আমাদের বারবার। আর যদি আমরা মুকুন্দ গোবিন্দের ভজন করি, তাহলে এই জগৎ থেকে আর আমাদের আসতে হবে না। ঠিক আছে, গাছে গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা পোশাখা পুষ্ট হয়ে যায়, সেরকম শ্রী গোবিন্দের যদি আমরা ভজন করি, তাহলে আর আমাদের অন্য। আজকে কি সূর্যদেবের পুজো করেছেন নাকি? করেছেন কেউ? বরুণ দেবের পুজো করেছেন? সকাল থেকে আমরা অনেক জল খেয়েছি। পবন দেবের পুজো করেছি কেউ? আমরা অক্সিজেন নিচ্ছি না, বেঁচে আছি তো, তাই তো মা? কালী পুজো করেছেন তো?